ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 2 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে পঞ্চগড় 2 আসন। এখানে আমার সঙ্গে যুক্ত আছেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার ডান পাশে, এবং আমার বাম পাশে যিনি আছেন তিনি এই বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপির। কথা বলবো তাদের দুজনের সঙ্গেই। তারা আজকে আমাদের দুজনই অতিথি। স্বাগত আপনাদের দুজনকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যেতে চাই, আমরা যতটুকু জানি যে আপনি পঞ্চগড় 2 আসনের সম্ভাব্য প্রার্থী, জাসদ থেকে আপনি দাঁড়াবেন। তো সেক্ষেত্রে জনগণ কেন বেছে নেবে? এই বিএনপি আছে, জামাত আছে, বিএনপি জামাত রেখে কেন আপনাকে বেছে নেবে বা আপনার দলটাকে কেন বেছে নেবে এই পঞ্চগড় 2 আসন? উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের দল 1972 সাল থেকে যাবৎকালে বাংলাদেশের জনগণের সাথে কাজ করে যাচ্ছে। আমি ছোট্ট একটু উদাহরণ দিতে চাই কৃষকের সন্তান হিসাবে, যে কৃষকরা আমরা ছোটকালে দেখেছি শত অভাবের পরেও তাদের বীজটা বিক্রি করতো না। আমরা সেই জাসদ যারা আমরা বীজটা বিক্রি করি নাই, যারা সংস্কারের কথা বলেছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে, যারা দেশকে পুনর্গঠনের কথা বলেছিল। সেই কারণে আমরা নানান চোরাই ওতরাইয়ের মধ্য দিয়ে আমাদের ভুল ভ্রান্তি হচ্ছিল, নানানভাবে আমরা এই দলটিকে এখনো জনগণের স্বার্থে রেখেছি। সেই কারণে আমরা মনে করি আগামী যে নির্বাচন, আমরা যে কথা স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম বলেছিলাম সে কথা আবার নতুনভাবে উচ্চারিত হচ্ছে জাতীয় সরকারের কথা, উচ্চারিত হয়েছে সংস্কারের কথা। এগুলো আমরা 54 বছর ধরে সেটা নিয়ে আমরা কাজ করছি। এই আসনে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি জামাত, এই আসনটাতে তারা নেতাকর্মীরা বলছেন যে আপনারা তাদের ধারে কাছেও নেই। শক্তির দিক থেকে হোক, লোকবলের দিক থেকে হোক, নেতাকর্মীর দিক থেকে হোক, সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা আপনারা কখনোই পূরণ করতে পারবেন না, বিশেষ করে আপনি পূরণ করতে পারবেন না যদি মনোনয়ন দেওয়া হয়। এখানে একটি বিষয় উল্লেখ্য, যেখানে তারা হয়তো সেই বিষয়টি মনে রাখেনি, যে আমরা 2024 সালে 5 অগাস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে প্রায় 1800 ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে, এবং অনেকেই তাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, অনেকেই তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। সে কারণে আমরা মনে করি আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন শুধু দল এবং প্রতীক দেখে হবে এটা আমি মনে করি না, ব্যক্তি দেখে নির্বাচন হবে। আমরা ধন্যবাদ আপনার কাছে। পরবর্তী সময় আসছি আমার বাম পাশে যিনি আছেন এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী। আমি একটু আপনার কাছে যেতে চাই। এনসিপি তরুণ প্রজন্মের একটি দল, তরুণ সমাজ নিয়ে গঠিত একটি দল। আপনাদের কাছ থেকে কেন আপনাকে বেছে নেবে? আপনিও সম্ভাব্য প্রার্থী এখান থেকে, তো সাধারণ মানুষ কেন বেছে নেবে? ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। আসলে আমাদের দল আপনি জানেন এবং দেশের জনগণ জানে, আমাদের দল একটা গণ অভ্যুত্থান থেকে আমাদের উৎপত্তি হয়েছে, তরুণদের নেতৃত্ব দিচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আমরা যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলাম, সেই দিকটা যদি বিবেচনা করে জনগণ, যে পরবর্তী সময়ে আসলে জুলাই অভ্যুত্থানের যে আমাদের একটা আবেদন ছিল সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য এনসিপির অবশ্যই প্রয়োজন আছে। এই ক্ষেত্রে তরুণ প্রজন্ম অবশ্যই আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। যে রাজনৈতিক দলগুলো যারা আছে এই আসনটিতে, বড় বড় যে রাজনৈতিক দল আছে, বিএনপি জামাত রয়েছে, তারা বলছে যে আপনাদের আসলে সে পরিমাণ যে পরিচিতি লাভ করা সেটা এখনো হয়নি। তারপরেও আপনাদের যে সংগঠন যে আশা প্রত্যাশা নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে, যেহেতু উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন অনেকেই এই যে রাজনীতি করবেন সেই চিন্তা ভাবনা থেকে আপনারা আন্দোলনে জড়িয়েছেন। তাহলে সাধারণ জনগণ বেছে নেবেন আপনাদেরকে? আসলে এই জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে বড় দল বলতে কাদেরকে বোঝায়। আমি তো মনে করি যে পঞ্চগড় 2 আসনে বোদা দেবীগঞ্জের মধ্যে অবশ্যই এনসিপি একটা স্থান করে নিয়েছে, সেটা হচ্ছে জনগণের কাছাকাছি গেলে অবশ্যই বোঝা যাবে। আর বড় দল বলতে এখানে কোনো কিছুই নাই। আমি যেটা মনে করি সবাই নিজ নিজ দল থেকে প্রতিনিধিত্ব করতেছে, জনগণের কাছাকাছি যাচ্ছে, জনগণ ওইভাবেই আমাদেরকে নিচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আমার এনসিপি যথেষ্ট প্রতিনিধিত্ব করতেছে। আর কি যেন বলছি, আপনাদের আশা প্রত্যাশা পূর্ণ হয়েছে, যেহেতু জায়গায় আপনাদের যে একটা রাজনৈতিক দল গঠন করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু অভিযোগ আকারে বলছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। আসলে আমরা কিন্তু রাজনৈতিক দলটা যদি আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হইতো,
তাহলে একটা প্রশ্ন অবশ্যই ছিল। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় কখনোই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা ছিল না। আমাদের চিন্তাভাবনা ছিল যে নতুন গতিতে নতুন করে বাংলাদেশ চলবে। তো এই জায়গায় যখন আমরা ব্যর্থ হয়েছি, যখন দেখতে পাচ্ছি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতেছে না, তখনই একটা রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠিত করতে হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।